বিনিয়োগকারী, আমার প্রিয় ফলোয়ার্স এবং ভিউয়ার্স, আমি নোমান এএফএক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আমাদের প্রতিদিনের ডিএসইএক্স এর যে ইন্ডেক্স তার টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিসের ধারাবাহিকতায় আজকেও আমরা ডিএসইএক্স আগামীকালকে সোমবার কেমন হতে পারে তা নিয়ে একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। একই সাথে এখন আমাদের ফুড সেক্টর নিয়ে আলোচনা চলতেছে। আজকে আমরা ফুড সেক্টরের আরো 3টে স্টক নিয়ে আলোচনা করব। চলুন আমরা আমাদের আলোচনায় চলে যাই। স্ক্রিনে আপনারা ডিএসইএক্স এর 15 মিনিটের চার্ট দেখতে পাচ্ছেন। আমি গতকালকের আলোচনায় বলেছিলাম এখানে আমি যে সাপোর্ট দেখিয়েছি 5399, এটা ব্রেক, এটা পর্যন্ত মার্কেট ডাউন হতে পারে। গতকালকে আমরা কি বলেছিলাম সেটা একটু এক নজর দেখে নিই। কি দেখতে পারি সেটা হচ্ছে আগামী রবিবার আমরা হয়তো ডিএসইএক্স ইন্ডেক্সের এখানে আরেকটু দিনের শুরুতে হয়তো আরেকটু ডাউন দেখতে পাবো। সেক্ষেত্রে যদি ডাউন হয় তাহলে 5432 এ পর্যন্ত নিচে নামতে পারে। তারপর এখানে একটা উপরের দিকে আবার একটা রিভার্সাল হতে পারে, অথবা এই ডাউনটা কন্টিনিউ আরো নিচে নেমে যেতে পারে। তো সেটা এই ক্ষেত্রে আগামী রবিবারে হয়তো আমরা এইভাবে ডাইরেক্ট নিচে নাও দেখতে পারি। আমরা হয়তো আরেকটু ডাউনে কারেকশন দেখব, তারপর এখান থেকে একটা রিভার্সাল আশা করতেছি। তো দিনের শুরুতে বা প্রথম ভাগে সূচক একটু ডাউন হবে, এরপরে এই সাপোর্ট লেভেল থেকে এখানে আবার একটা রিভার্সাল হওয়ার সম্ভাবনা আছে। আর যদি এই সাপোর্টটা ব্রেক করে 5432, তাহলে সূচক আরো নিচে নেমে যাবে এবং সেক্ষেত্রে আমাদের পরবর্তী সাপোর্ট হবে 5399। তো আগামী রবিবারে আমরা দুইটা চিত্র দেখতে পারি। সম্মানিত ট্রেডার, আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে আমি এখানে যে সাপোর্টটা দেখিয়েছিলাম, আজকে আমরা দেখতে পাই সূচক সেই সাপোর্টটি ব্রেক করে আরো কিছুটা নিচে ডাউন হয়ে 5374 এই লেভেল পর্যন্ত ডাউন হয়। তারপর আমরা দিনের শেষভাবে 15 মিনিটে এখানে একটা ছোট গ্রিন ক্যান্ডেল দেখতে চাই। এখানে যে ডাউন ট্রেন্ড আছে এটা এখনো কন্টিনিউ, এটা রিভার্সাল হওয়ার কোনো আজকে আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পাচ্ছি না। এখানে আমাদের যে সাপোর্টটি আজকে ব্রেক করেছে রবিবারে, আমরা এখন এই সাপোর্টটি এখান থেকে ডিলিট করে দিব। আগামীকালকে মার্কেট কি হতে পারে মানে সোমবারে, তা নিয়ে একটু আলোচনার চেষ্টা করি। তো সম্মানিত ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1 2 3 4, এখন সূচক ওই 5-এ চলাচল করতেছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ওই 5 একটা এক্সটেনশন। আপনারা যদি এখানের এই ডাউনটাকে দেখেন, এই যে ডাউন, এখানে আমি বক্স দিয়ে দেখিয়ে দিচ্ছি, এখানে ডাউনটা হয়, দেখেন তো একই রকমে এই ডাউনটাও হয়েছিল না উপরের, এখানে দেখেন আপনারা, এখানে যে ডাউনটা, এই দুইটা ডাউনের ক্যারেক্টার প্রায় একই রকম, আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন। তো এখানে আমরা নিচের দিকে এইখানে যেই একটা ডাউন হয়, একটা ওয়েভ ডাব্লিউ, এখানে আমরা ওয়েভ ওয়াই এর যে সি মুভটা আছে সেটাকেও এরকম ধরনের একটা ডাউন দেখতে পাচ্ছি। তো এই ক্ষেত্রে আগামীকালকে আমরা বলতে পারি এখানে যে ওয়েভ 5 চলতেছে, ওয়েভ 5 এর সাব ওয়েভ 5-এ এখন মার্কেট চলাচল করতেছে। এটা গত বৃহস্পতিবার এবং রবিবার এই 2 দিন ওয়েভ 5 এর সাব ওয়েভ 5-এ চলাচল করতেছে। এখন এখানে আমরা যদি এখানে যে সাব ওয়েভ 5টা আছে এটাকে যদি আমরা আরেকটু ভেঙে দেখার চেষ্টা করি বা আরেকটু বিশ্লেষণ করি, তাহলে এখানে আপনি দেখতেছেন ওয়েভ 4। এখন আমরা এই 5টাকে এখানে আবার একটা ওয়েভ হবে, এই ওয়েভটা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি। এখানে যে ওয়েভ 4, ওয়েভ 4 এর এখানে যে হাইট আছে এখান থেকে এটাকে ওয়েভ 1, এটা ওয়েভ 2, এখন বর্তমানে ওয়েভ 3-তে চলাচল করতেছে। এখানে ওয়েভ 4-এ সূচক আগামীকালকে আমরা হয়তো এখানে একটু উপরে দেখতে পাবো, মার্কেট শুরু হওয়ার পর এখানে কিছুটা উপরে উঠতে পারে। তারপরে ডিএক্স এর সূচক আবার ওয়েভ 5-এর উদ্দেশ্যে এখানে নিচে একটা ডাউন করবে। ইলিয়েট ওয়েভে একটা ওয়েভের ভিতরে আবার 5টা ওয়েভ হয়ে থাকে। যেমন এখানে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ধরুন এটা একটা ডাউন ট্রেন্ডের ওয়েভ, এটা ওয়েভ 1, এখানে ওয়েভ 2, এখানে ওয়েভ 3, এখানে ওয়েভ 4, এখানে ওয়েভ 5। এখানে যে 5টা ওয়েভ আছে এই 5টা ওয়েভের এখানে যে 3টা ওয়েভ, এই একটা ওয়েভ ওয়েভ 1, তারপর এখানে যে একটা ওয়েভ হয় ওয়েভ 3, এবং এখানে আরেকটা ইম্পালস ওয়েভ ওয়েভ 5। এই তিনটাকে একটা কমপ্লিট ইম্পালস ওয়েভের এই তিনটাকে ইম্পালস মুভ বলে। এই ইম্পালস মুভের বিপরীতে দুইটা কারেক্টিভ মুভ হয়। এই দুইটা কারেক্টিভ হচ্ছে, একটা হচ্ছে ওয়েভ 2, এটাকে আমরা একটু কালারটা চেঞ্জ করে দিলে কেমন হয়, গ্রিন করে দিলাম। এরপরে এখানে ওয়েভ 4,
এই যে দুইটা ওয়েভ 2 এবং 4, এটা হচ্ছে 1 এর এগেনস্টে ওয়েভ 2 এবং 3 এর এগেনস্টে ওয়েভ 4, এই দুইটা কারেকশন, আর এখানে এই তিনটা ইম্পালস। তো এখন ডিএসইএক্স এর ইন্ডেক্স বর্তমানে এখানে যে ওয়েভ 5 আছে, এই ওয়েভ 5 এ চলাচল করতেছে। এখন এখানে যে তিনটা ইম্পালস আছে 1 3 5, এই তিনটা ওয়েভ আবার পাঁচটা সাব ওয়েভে ভাগ হবে, এভাবে 1 2 3 4 5। ঠিক একইভাবে ওয়েভ 3, এটা অবশ্য 5 এর অধিকও হতে পারে, 5 4 9, 5 9 13 17 এভাবে হয়ে থাকে ওয়েভ, যখন এক্সটেন্ডেড ওয়েভ হয়। এরপরে এখানে আবার দেখেন এই ইম্পালস যে ওয়েভ 5 আছে, এটা এখানে এভাবে পাঁচটা সাব ওয়েভ হবে। ডিএসইএক্স ইন্ডেক্স এখন বর্তমানে এই যে ওয়েভ 5 আছে, এই 5 এর সাব ওয়েভে চলাচল করতেছে, এবং এই ওয়েভ 5 এর ইতিমধ্যে ওয়েভ 3টা শেষ হয়েছে, এখানে আছে বর্তমানে ডিএসইএক্স ইন্ডেক্স এই জায়গাতে অবস্থান করতেছে। আজকে মার্কেট যখন ক্লোজ হয় তখন আমরা ধরে নিতে পারি ডিএসইএক্স ইন্ডেক্স এখানে মুভ করতেছে, এ পর্যন্ত এসে স্টপ হয়ে গেছে। আগামীকালকে এখানে আমরা ডিএক্স ইন্ডেক্সের এখানে যে ওয়েভ 4টা আছে, আমরা হয়তো এই ওয়েভ 4টা দেখতে পাবো, সাব ওয়েভ 4। যখন এই সাব ওয়েভ 4 এ ডিএক্স ইন্ডেক্সে এখানে দেখতে পাচ্ছেন একটু উপরে উঠবে, তখন এখানে এই ওয়েভ 4টা শেষ হবে। এরপর ডিএসএক্স ইন্ডেক্স আবার ওয়েভ 4 থেকে নিচের দিকে ওয়েভ 5 এর উদ্দেশ্যে আবার ডাউন হবে, তার মানে এই মুভটা হবে। তো আপনারা বুঝতে পারতেছেন, আমি সবসময় বলি, আপনারা হয়তো কনফিউজ হয়ে যান কি বলে যে এখানে ওয়েভ 1 2 3 4 5, আবার 5 এর ভিতরে 1 2 3 4 5। ইলিয়ট ওয়েভের অ্যানালাইসিসটা এভাবে হয়ে থাকে, একটা ওয়েভের ভিতরে আবার কতগুলো সাব ওয়েভ থাকে। এখন আমরা ওয়েভ 5 এর সাব ওয়েভ 5 এর 4 এবং 5 পেন্ডিং আছে, যেটা হয়তো আমরা আগামীকালকে ডিএক্সএক্স ইন্ডেক্সে এই মুভটা দেখতে পাবো। তো এই ক্ষেত্রে আমি এখানে একটা সাপোর্ট ফাইন্ড আউট করার চেষ্টা করি, সেটা হচ্ছে 5342। আগামীকালকে আমরা এখানে উপরে দেখব প্রথমে ডিএক্সএক্স ইন্ডেক্সকে, এটা একটা সম্ভাবনা। তারপরে আবার এখানে ডাউন হয়ে এখানে হয়তো ওয়েভ শেষ হতে পারে। তবে মনে রাখবেন এখানে যে 5305 যে একটা হরিজন্টাল লাইন দেখতে পাচ্ছেন, এই হরিজন্টাল লাইনটা খুবই ইম্পর্টেন্ট। যদি এই হরিজন্টাল লাইনটা আগামীকালকে ব্রেক করে, তাহলে কিন্তু মার্কেট আরো অনেক নিচে নেমে যাবে। আর যদি এখানে যে কোনো লেভেল থেকে যে 5342 বা এর আরো কিছুটা নিচে নামার পরে এখান থেকে আবার একটা রিভার্সাল মুভ দেয় উপরের দিকে, তাহলে আপাতত আমরা ধরে নিতে পারি ডিএসএক্স ইন্ডেক্স আবার পজিটিভ দিকে মুভ দেওয়ার সম্ভাবনা আছে। এইখানে যে সাপোর্ট লেভেলটা দেখতে পাচ্ছেন 5305, এটা খুবই গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল। তো আগামীকালকে আমরা মার্কেটকে আরো ডিপলি অবজারভেশন করব, দেখব সূচক এখানে নিচে নামার পরে কি এখান থেকে কোনো রিভার্সাল নেয় কিনা। যদি রিভার্সাল ক্যান্ডেলের আমরা এখানে কোনো সিগন্যাল পেয়ে থাকি, তখন আমরা নতুন করে বাইতে যাওয়ার চিন্তা করতে পারি। আর না হলে আপাতত ডিএসএক্স সূচককে আমরা আরেকটু অবজারভেশন করব, এবং মার্কেট থেকে আমরা জাস্ট অবজারভেশন করব, কোনো বাই সেল করব না। আমাদের ফুড সেক্টরের আজকের আলোচনার প্রথম স্টকটি হচ্ছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা জেমিনি সি ফুডের একদিনের চার্ট। সি ফুড আমরা দেখতে পাই এখানে গত 28 মে 2025 এখানে একটা লো তৈরি করে, 29 মে 2025 102, এরপরে এখান থেকে একটা উপরের দিকে মুভ দিচ্ছে। তো এই মুভটাকে যদি আমি কাউন্ট করি, তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা ওয়েভ 1, এখানে ওয়েভ 2, ওয়েভ 3, এরপর ওইখানে ওয়েভ 4, এরপর এখানে ওয়েভ 5। এই পাঁচটা সাব ওয়েভের মাধ্যমে জেমিনি সি ফুড বর্তমানে ওয়েভ 1 কমপ্লিট করে এখন ওয়েভ 2 তে চলাচল করতেছে। তো এক্ষেত্রে আমরা বলতে পারি এখানে যে ওয়েভ 2, এটার যে ডাউন, এটা ওয়েভ এ, তারপর এখানে ওয়েভ বি তে জেমিনি স্যুট আবার উপরে উঠবে। তো এখানে বর্তমানে জেমিনি স্যুট ওয়েভ 1 কমপ্লিট করার পরে এখন ওয়েভ 2 তে চলাচল করতেছে। তো এখানে ওয়েভ 2টা আবার এ বি সি এই তিনটা সাবওয়েভের মাধ্যমে সম্পাদন হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো এখানে গত আমরা 25 আগস্ট থেকে যে ডাউনটা দেখতে পাই, এই ডাউনটাকে আমি ওয়েভ এ হিসেবে কাউন্ট করি। এখন বর্তমানে ওয়েভ বি তে চলাচল করতেছে। এই ওয়েভ বিটা আবার এ বি সি এভাবে তিনটা সাবওয়েভের মাধ্যমেও হতে পারে, অথবা ডাব্লিউ এক্স ওয়াই হতে পারে। তো যাদের কাছে জেমিনি সিপুট আছে এবং এখনো এক্সিট হতে পারেননি, তারা এখানে যখন ওই বিতে উপর উঠবে, তখন আপনারা যদি এক্সিট হতে চান তাহলে এখান থেকে এক্সিট হতে পারবেন, মানে সেল করতে পারে, সেল করে টাকাটা ক্যাশ করতে পারেন। এরপরে আবার জেমিনি সিপুট এখানে ওয়েব সিতে নিচে আবার ডাউন হওয়ার একটা সম্ভাবনা আছে। তো এই ক্ষেত্রে যে ওয়েব সি বা ওয়েব টুর যে টার্গেট, এটা প্রাথমিক টার্গেট 143, এখানে আপনারা একটা সাপোর্ট লেভেল দেখতে পাচ্ছেন। এই পর্যন্ত প্রাথমিকভাবে আমরা জেমিনি সি ফুডের ওয়েব টুরকে টার্গেট করতে পারি,
যারা নতুন করে জেমিনি সি ফুডে এন্ট্রি নিতে চান তারা এখানে ওয়েব সিটা যখন কমপ্লিট হবে 143 বাইয়ের আশেপাশে, তখন আপনারা এখানে এন্ট্রি নিতে পারেন, মানে বাই করতে পারেন। এখানে আপনারা দুইটা ভার্টিক্যাল লাইন দেখতে পাচ্ছেন। এই দুইটা ভার্টিক্যাল লাইন হচ্ছে একটা অক্টোবরের 2 তারিখ আর একটা নভেম্বরের 10 তারিখ। জেমিনি সি ফুড তার এই ওয়েব 2 অক্টোবরের 2 তারিখ অথবা নভেম্বরের 10 তারিখ, এই দুইটা সময়ের মাঝে যে কোনো সময় এখানে ওয়েব 2টা কমপ্লিট হতে পারে। যখন ওয়েব 2টা কমপ্লিট হবে তখন জেমিনি সি ফুড আবার ওয়েব 3 উদ্দেশ্যে এখানে আবার উপরের দিকে একটা বড় ধরনের মুভ দিবে। এই হচ্ছে জেমিনি সি ফুডের আমার আজকের টেকনিক্যাল চার্ট। স্ক্রিনে আপনারা গেইল গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো তার একদিনের চার্ট দেখতে পাচ্ছেন। তো আমরা দেখতে পাই গেইল এখানে গত 27শে অক্টোবর একটা লো করে, সেটা হচ্ছে 8 টাকা 30 পয়সা। এই লোকে যে এখানে গোল্ডেন হারভেস্ট বর্তমানে কারেক্টিভ মুভে আছে, তো এই লো থেকে এখানে যে মুভটা দেয় এই মুভটাকে আমি ওয়েব এ, এবং বর্তমানে যে 19শে মার্চ 2025 থেকে আবার এখানে যে ডাউন এবং আপ হয় এটাকে আমি এ বি, তারপর এখানে সিতে আবার ডাউন হবে এটাকে বি হিসেবে কাউন্ট করতেছি। তো এই সময়ে এখানে আবার ডাউন চলতেছে, এটা ওয়েব বির সাব ওয়েব সিতে চলাচল করতেছে। তো এখানে সাব ওয়েব সিটা আবার এভাবে 5টা সাব ওয়েবের মাধ্যমে সম্পাদন হবে, 1 2, এখন 3-এ চলাচল করতেছে, এরপরে এখানে 4, এরপরে 5, এভাবে 5টা সাব ওয়েবের মাধ্যমে গোল্ডেন হারভেস্ট আরো একটা ডাউন হবে। এই ডাউনটা যখন কমপ্লিট হবে তখন এটা টোটাল যে এখানে বি ওয়েভ, এখানে যে এ ওয়েভটা চলতেছে তার এগেনস্টে যে বি ওয়েভ এটা কমপ্লিট হবে। তো এই ক্ষেত্রে গোল্ডেন হারভেস্টের ওয়েভ বিটা 10 টাকা পর্যন্ত ডাউন হওয়ার সম্ভাবনা আছে, অথবা এটা আরো কিছুটা 9 টাকা বা এর আশেপাশেও ডাউন হতে পারে। এটা এখানে যখন ওয়েভ 4টা শেষ হবে তখন আমরা বুঝতে পারবো যে ওয়েভ 5-এ আরো কত নিচে নামবে। তো এখানে 10 টাকা বা 9 টাকা এর আশেপাশে যদি গোল্ডেন হারভেস্ট ডাউন হয় আপনারা এখান থেকে গোল্ডেন হারভেস্টে বাইয়ের চিন্তা করতে পারেন। এখান থেকে যদি আপনারা বা এন্ট্রি নিতে পারেন তাহলে এখানে পরবর্তীতে আপনাদের ওয়েবসিতে আপনাদের ইনভেস্টমেন্টটা ডাবল হওয়ার একটা সম্ভাবনা তৈরি হওয়ার সুযোগ হয়তো হতে পারে। তো এক্ষেত্রে আমি বলবো যাদের গোল্ডেন হারভেস্ট বাই করা আছে এবং এক্সিট হতে পারছেন না তারা আরো কিছুদিন অপেক্ষা করেন, এবং এখানে 10 টাকা বা 9 টাকা এই সাপোর্ট লেভেলের কাছাকাছি নিচে নামলে আপনারা আরো কিছু বাই করে এভারেজ করে নিতে পারেন। তারপর এখান থেকে যখন ওয়েবসিট আবার উপরে যাবে আপনারা তখন এখান থেকে আবার এক্সিট হওয়ার চেষ্টা করবেন। এই ছিল আমার আজকে গোল্ডেন হারভেস্টের টেকনিক্যাল চার্ট। আপনারা লাভেলোর একদিনের চার্ট দেখতেছেন। তো লাভেলো এখানে দেখতে পাচ্ছেন গত 28শে অগাস্ট 2024 এখানে একটা ডাউন করে, এই ডাউনটা 61 টাকা বা 68 টাকা 62 টাকা পর্যন্ত। এরপরে আমরা এখানে লাভেলোর এখানে একটা আপ মুভ দেখতে পাই। তো এটা বর্তমানে একটা কারেক্টিভ মুভ বা এন্ডিং ডায়াগন হিসেবে চলাচল করতেছে। লোবেলো বর্তমানে ওয়েব 3-তে চলাচল করতেছে, এটা ওয়েব 3-এর সাব ওয়েব 5। তো এখানে এটা এ, তারপর এখানে যে ডাউন হয় এটা ওয়েব বি, এখন যে আপটা হচ্ছে এটা ওয়েব সি। এখানে ওয়েব সিটা আরো কিছুটা উপরে ওঠার সম্ভাবনা বেশি। এটাকে যদি আমরা ফিবোনাচি দিয়ে এখানে একটা ড্র করার চেষ্টা করি তাহলে দেখতে পাবো লোবেলো আগামী দিনে হয়তো 119 টাকা বা 114 টাকা পর্যন্ত আবার উপরে উঠতে পারে। এইভাবে ওয়েব সিটা কমপ্লিট হবে, তারপর এখানে আবার ওয়েব ডিতে আবার নিচে নামবে, তারপর আবার ওই বিতে উপর উঠবে। তো এক্ষেত্রে আমি বলবো যাদের কাছে পূর্বে লোবেলো বাই করা আছে আপনারা হোল্ড করে রাখেন। যখন এখানে ওয়েব সি বা ওয়েব ইতে 119 টাকা বা 130-40 টাকা যাবে আপনারা এখান থেকে এক্সিট হবেন। আর যারা নতুন করে লোবেলোতে এন্ট্রি নিতে চান তারা এখন নতুন করে লোবেলোতে এন্ট্রি না নেওয়াই ভালো। লোবেলোর চেয়ে সামনে আরো বেশ কিছু শেয়ার আছে যেগুলো আরো বেশি ভালো করবে বা আরো বেশি গেইন দিবে, আপনারা সেগুলোতে ট্রাই করতে পারেন। আমার গতকালকের যে ভিডিওটা আমি আপলোড করেছি আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন, সেখানে ভিডিওর শেষ দিকে আমি কিছু স্টকের নাম বলেছি, এবং এগুলার টেকনিক্যাল অ্যানালাইসিসও আমি গত অগাস্ট মাসে করে আসতেছি। অগাস্ট থেকে আপনারা আমার প্লেলিস্টে গিয়ে সেই স্টকগুলোর টেকনিক্যাল চার্টটা দেখে নেবেন, এবং আমি যে সাপোর্ট লেভেলগুলো দেখিয়ে দিচ্ছি, রেসিস্ট্যান্স দেখিয়ে দিচ্ছি, আপনারা সেই সাপোর্ট থেকে বাইরে যাওয়ার চেষ্টা করবেন, এবং রেসিস্ট্যান্স লেভেলে গেলে আপনারা সেল করে দিবেন। তো আমার আজকের আলোচনা এ পর্যন্ত। আগামীকালকে আবার নতুন আলোচনা নিয়ে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।